হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের মডেল সেট 11 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে। একের দাগে কী আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ফ্রান্সে বাধ্যতামূলক শ্রম করকে বলা হতো অপশান এ করভি। পরের প্রশ্ন কি আছে, লেতর দা ক্যাশে হলো অপশান সি গ্রেপ্তারি পরোয়ানা। পরের প্রশ্ন কি আছে, সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল অপশান বি 1792 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে, ওসিয়া রেজিম এর অর্থ হলো অপশান ডি পুরাতন সমাজ ব্যবস্থা। পরের প্রশ্ন কি আছে, হোয়াট ইজ দ্য থার্ড এস্টেট গ্রন্থের রচয়িতা হলেন অপশান সি আবেসিয়েস। পরের প্রশ্ন কি আছে, নেপোলিয়নের জন্মস্থান কর্সিকা দ্বীপটি অবস্থিত অপশান বি ভূমধ্য সাগরে। পরের প্রশ্ন কি আছে, ট্রাফালগারের যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন অপশান ডি হোরেসিও নেলসন। পরের প্রশ্ন কি আছে, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় অপশান বি রাশিয়া ও প্রাশিয়ার মধ্যে। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই, কনফেডারেশন অব দ্য রাইন গঠিত হয়েছিল অপশান এ জার্মান রাজ্যগুলিকে নিয়ে। পরের প্রশ্ন কি আছে, দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন অপশান ডি নেপোলিয়ন বোনাপার্ট। চলো এবার দুইয়ের দাগে দেখে নিই, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একটি বাক্যে উত্তর দাও। কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি হয়েছে? উত্তর হবে কি ফরাসি শব্দ থেকে। পরের প্রশ্ন কি আছে, স্পেন দখল করে নেপোলিয়ন কাকে স্পেনের সিংহাসনে বসান? উত্তর হবে কি জোসেফ বোনাপার্টকে। এবারে দুইয়ের বি দেখে নিই, ঠিক বা ভুল নির্ণয় করো। ফরাসি সংবিধান সভা ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র ঘোষণা করেছিল, এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে, নেপোলিয়ন ফরাসি বিপ্লবের আদর্শকে সম্পূর্ণভাবে বাস্তবায়িত করেন, এটা হবে কি মিথ্যা। চলো এবারে দুইয়ের সি দেখে নিই, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি কি আছে, ইন্টেন্ডেন্টরা অর্থলোলুপ নেকড়ে বলে পরিচিত ছিলেন। উত্তর কি হবে ব্যাখ্যা এক, ইন্টেন্ডেন্টরা ছিলেন অপ্রতিহত ক্ষমতার অধিকারী। পরের বিবৃতি কি আছে, ইংল্যান্ডের বিরুদ্ধে নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন। উত্তর কি হবে ব্যাখ্যা দুই, নেপোলিয়ন ইংল্যান্ডকে যুদ্ধে পরাজিত করতে না পেরে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করতে চেয়েছিলেন। চলো এবার তিনের দাগে কি আছে, দু তিনটি বাক্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। বাস্তিল দুর্গের পতন কেন ও কিভাবে হয়? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 44 নম্বর পেজে 17 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, শ্বেত সন্ত্রাস কারা সৃষ্টি করেছিল এবং কেন? এটাও তোমাদের রায় মার্টিন সহায়িকায় 58 নম্বর পেজে 75 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।